আমরা মধুকবি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশটির আলোচনা শুরু করেছি। গতদিন আমরা বেশ কিছুটা অংশ আলোচনা করেছি। আজকে এই কাব্যাংশের অবশিষ্ট অংশটা আলোচনা করব। আগের দিন আমরা দেখলাম রাবণ পুত্র মেঘনাদ বামাদল মাঝে প্রমোদ উদ্যানে বিলাস ব্যসনে মত্ত। ঠিক সেই সময় লঙ্কার পরিস্থিতি সম্পর্কে মেঘনাদকে জানাতে ধাত্রী প্রভাসার ছদ্মবেশ ধারণ করে লক্ষ্মী প্রমোদ উদ্যানে এসে উপস্থিত হলেন এবং তিনি লঙ্কার বর্তমান পরিস্থিতি মেঘনাদকে জানালেন। লঙ্কার পরিস্থিতি কীরকম ছিল না, রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে রাবণের পক্ষের বীরেরা একে একে নিহত হতে থাকলেন। যখন রাবণপুত্র বীরবাহু রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধের পরাজিত হয়ে নিহত হলেন, তখন রাবণ ঠিক করলেন তিনি নিজেই রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন। এই ঘটনা যখন ধাত্রী প্রভাসার ছদ্মবেশ ধারণকারী লক্ষ্মীদেবী মেঘনাদকে জানালেন, তখন মেঘনাদ আর ঠিক থাকতে পারলেন না। তিনি বিস্মিত হয়ে বললেন যে রামচন্দ্রকে তো কিছুদিন আগেই তিনি নিসারণে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে পরাজিত করেছেন, তাহলে কিভাবে আবার রামচন্দ্র যুদ্ধে রাবণের পক্ষের বীরেদের পরাজিত করতে থাকলেন? তখন ধাত্রী প্রভাসার ছদ্মবেশী লক্ষ্মীদেবী জানালেন যে এই রামচন্দ্র মায়াবী মানব। এখানে কবি বলেছেন, পুত্র মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল। এবং ইন্দিরা দেবী মেঘনাদকে একথাও বলেন যে যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুলমান একাল সমরে রক্ষ চূড়ামণি। অর্থাৎ তুমি দ্রুত লঙ্কায় যাও এবং রাক্ষস বংশের মান মর্যাদা রক্ষা করো। তখন মেঘনাদ বিলাস ব্যসনে মত্ত ছিলেন, যেহেতু তাই সেই বিলাস ব্যসনের যে পরিধান অর্থাৎ কুসুম দাম কনক বলয় এই সমস্ত কিছু দূরে ছুঁড়ে ফেললেন এবং তিনি লঙ্কায় যাবার জন্য প্রস্তুত হতে থাকলেন। লঙ্কায় যাওয়ার জন্য যখন তিনি রথে উঠতে যাবেন, ঠিক সেই সময় তার স্ত্রী প্রমীলা দেবী তার পথ আটকালেন এবং তিনি বললেন, কি বললেন, ধরিপতি করযুগ হেম যে হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে কহিলা কাঁদিয়া ধ্বনি কোথা প্রাণ সখে রাখিয়ে দাসিরি কহ চলিলা আপনি। অর্থাৎ আমাকে ছেড়ে তুমি কোথায় চলেছ। এই অংশে আমরা গতদিন বলেছি যে বিভিন্ন উপমার আশ্রয় নিয়ে কবি এই অংশটুকু এখানে বলেছেন এবং শেষ পর্যন্ত মেঘনাদ প্রমীলাকে বললেন, কি বললেন, যে কল্যাণী সমর তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। অর্থাৎ রাঘব অর্থাৎ রামচন্দ্রকে পরাজিত করে আমি দ্রুত তোমার কাছে ফিরে আসব। তারপর থেকে আমরা আজকের আলোচনা শুরু করব। বলছে, উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, অর্থাৎ রথের মধ্যে শ্রেষ্ঠ যে রথ, সেই রথে করে মেঘনাদ যাবেন লঙ্কায়। সেই রথ পবন পথে বায়ুপথে উঠল কিভাবে না, হৈম পাখা বিস্তারিয়া। হৈম পাখা মানে সোনার পাখা, রথের যে পাখা সেই পাখাগুলো হচ্ছে সোনার। হৈম পাখা বিস্তারিয়া যেন কেমন, সেই রথটি যখন আকাশে উঠছে সেটা কেমন মনে হচ্ছে, যেন উড়িলা মৈনাক শৈল, মৈনাক পাহাড় যেন উড়তে থাকছে। এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে, মৈনাক শৈল উড়ছে অর্থাৎ পাহাড় উড়ছে, কীভাবে সম্ভব? না, পুরাণ মতে জানা যায় যে পাহাড় এর পাখা ছিল। এই মৈনাক শৈল ইন্দ্রের ভয়ে সমুদ্রে আত্মগোপন করেছিলেন। তাহলে এখানে কি বলছে, যে হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল
অম্বর উজ্জ্বলী, আকাশে সেই রথ উড়তে থাকলো মৈনাক শৈলের মতো। তারপর কি বলা হচ্ছে না, সিঞ্জিনী আকর শিরসে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। সিঞ্জিনী আকর শিরসে, সিঞ্জিনী কথাটির অর্থ হচ্ছে ধনুকের ছিলা। আকর, তাহলে সিঞ্জিনী আকর শিরসে ধনুকের ছিলা আকর্ষণ করে, অর্থাৎ ধনুকের ছিনা ধরে। টঙ্কারিলা ধনু অর্থাৎ ধনুকের ছিলার আওয়াজ শোনা যাচ্ছে। বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র অর্থাৎ পাখিদের মধ্যে শ্রেষ্ঠ কে না গরুড়। গরুড় পাখি হচ্ছে পাখিদের মধ্যে শ্রেষ্ঠ। সেই গরুড় পাখি যেমন আকাশে গর্জন করে, সেই রকম ধনুকের ছিলার আওয়াজ শোনা যাচ্ছে। কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি, লঙ্কা কেঁপে উঠল, জলধি অর্থাৎ সমুদ্রও যেন কেঁপে উঠল। এদিকে লঙ্কায় তখন কি হচ্ছে দেখো, বলছে সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, বাজিছে রণবাজনা গরজিছে গজ, রেশে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথি, উড়িছে কৌশিক ধ্বজ উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, হেন কালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রথি। তাহলে আমরা জানি যে বীরবাহুর মৃত্যুতে শোকস্তব্ধ রাবণ ঠিক করেছেন তিনি নিজেই রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবেন, তাই তিনি যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন। তাই কিভাবে সজ্জিত হচ্ছেন না, সাজিছে রাবণ রাজা, রাবণ রাজা যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন। বীর মদে মাতি, আর কি বাজিছে রণ বাজনা, যুদ্ধের বাজনা বেজে উঠেছে। গরজিছে গজ, হাতি গর্জন করছে। রেশে অশ্ব, ঘোড়া ডাকছে। হুঙ্কারিছে পদাতিক, পদাতিক সৈন্যরা হুঙ্কার দিচ্ছে। রথি, রথারোহীরা, রথে করে যারা যুদ্ধ করবে তারা হুঙ্কার দিচ্ছে। আর কি না উঠিছে কৌশিক ধ্বজ, কৌশিক হচ্ছে রেশম, ধ্বজ পতাকা অর্থাৎ রেশমের পতাকা, যেটা হচ্ছে রাবণের পতাকা। রাবণের পতাকা হচ্ছে কৌশিক ধ্বজ, রাবণের পতাকা নাম হচ্ছে কৌশিক ধ্বজ। উঠেছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, এবং রাবণ যখন যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন সে সময় কি হচ্ছে না উঠেছে আকাশে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, স্বর্ণালো আভা আকাশে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে রাবণ যখন যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন তখন তারই সঙ্গে সঙ্গে চতুর্সৈন্য, 4 ধরনের সৈন্যরাও কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। কারা 4 ধরনের সৈন্য না, গজারোহী অর্থাৎ হাতিতে চড়ে যারা যুদ্ধ করবেন, অশ্বারোহী অর্থাৎ ঘোড়ায় চড়ে যারা যুদ্ধ করবেন, পদাতিক পায়ে হেঁটে যারা যুদ্ধ করবেন, আর রথারোহী রথে চড়ে যারা যুদ্ধ করবেন। এই 4 ধরনের সৈন্য রাবণের সঙ্গে সঙ্গে যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন। ঠিক সেই সময় হেন কালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথি, সেই সময় সেখানে রথীদের মধ্যে শ্রেষ্ঠ মেঘনাদ সেই জায়গায় এসে পৌঁছালেন। উতরিলা অর্থাৎ নামলেন, রথ নামলো সেখানে। তারপর কি বলছে, নাদিলা করবুর দল হেরিবীর বরে মহাগর্বে, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, এ মায়া পিত বুঝিতে না পারি, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি, ঘোর সরানলে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। দেখো বলছে নাদিলা করবুর দল হেরিবীর বরে মহাগর্বে, যখন লঙ্কায় মেঘনাদ এসে উপস্থিত হলেন তখন মেঘনাদকে দেখে করবুর দল অর্থাৎ রাক্ষস সৈন্যদল কি করছে, নাদিলা অর্থাৎ গর্জন শুরু করলো। তাহলে মেঘনাদকে দেখে রাক্ষস সৈন্যদল গর্জন শুরু করে দিল, এবং এদিকে মেঘনাদ নমিপুত্র পিতার চরণে, পুত্র অর্থাৎ মেঘনাদ, পিতা অর্থাৎ রাবণ, নমিপুত্র পিতার চরণে মেঘনাদ
রাবণের চরণে প্রণাম জানিয়ে করজোড়ে কহিলা, হাত জোর করে বলছেন, হে রক্ষ কুলপতি রাক্ষস বংশের যিনি পতি অর্থাৎ শ্রেষ্ঠ, অর্থাৎ যিনি রাক্ষস বংশের প্রধান, সে রাবণকে তিনি বলছেন, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। একবার রাঘব অর্থাৎ রামচন্দ্র মারা গিয়েছিলেন, আবার নাকি তিনি পুনরায় বেঁচে উঠেছেন। এই মায়া, এই কিসের মায়া? অর্থাৎ পিতা বুঝিতে না পারি, আমি তো বুঝতে পারছি না, কিন্তু অনুমতি দেহ। রামচন্দ্র পুনরায় বেঁচে উঠেছে, ঠিক আছে, তুমি আমায় অনুমতি দাও, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। সেই পামর অর্থাৎ পাপীকে, অর্থাৎ রামচন্দ্রকে সমূলে নির্মূল করিব আজি, পামরে আজি, অর্থাৎ সবংশে নির্মূল করব, ধ্বংস করব সেই পাপীকে আজ। ঘোর সরানলে করি ভস্য। সরানল, স্বরের পর স্বর, তীর দিয়ে তাকে ভস্য করে দেব, অথবা কি করবে, বায়ু অস্ত্রে উড়িয়ে দেব তারে, কিংবা আর কি করবে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, তাকে বেঁধে এনে তোমার পায়ের সামনে এনে উপস্থিত করব, পায়ের সামনে এনে দেব। তাহলে কিভাবে রামচন্দ্রকে কি করতে চাইছেন না, ঘোর সরানলে করি ভস্য, স্বর অর্থাৎ তীর নিক্ষেপ করে করে তাকে ভস্য করবে, বায়ু অস্ত্রে তাকে উড়িয়ে দেবে, কিংবা নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, তাকে বেঁধে নিয়ে এসে তোমার কাছে এনে উপস্থিত করব। মেঘনাদের মুখে কথা শোনার পর আলিঙ্গি কুমারে চুম্বি শিরঃ মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি, রাক্ষস কুলশেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, একাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, হায় বিধি বাম মম প্রতি, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। তাহলে মেঘনাদকে রাবণ আলিঙ্গন করছেন, আলিঙ্গি কুমারে তাকে আলিঙ্গন করছেন, জড়িয়ে ধরছেন, এবং চুম্বি শিরঃ মাথায় চুম্বন করে মৃদু স্বরে, আলতো কণ্ঠস্বরে, আলতো স্বরে উত্তর করিলা, বলছেন, কি বলছেন, তবে স্বর্ণ লঙ্কাপতিকে, কে উত্তর করছেন, স্বর্ণ লঙ্কাপতি অর্থাৎ রাবণ, তিনি বলছেন, রাক্ষস কুলশেখর তুমি, রাক্ষস কুলের শেখর তুমি হচ্ছ রাক্ষস কুলের ভরসা। রাবণ মেঘনাদকে কথা বলছেন, তুমি হচ্ছ রাক্ষস কুলের ভরসা, তাই এই কাল সমরে, এই কাল যুদ্ধে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা, আমার প্রাণ তোমাকে যুদ্ধক্ষেত্রে পাঠাতে চাইছে না। বারবার হায় বিধি বাম মম প্রতি, কেননা বিধাতা আমার প্রতি বিরূপ, তাই তো কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। বিধাতা আমার প্রতি বিরূপ, তাই শিলা জলে ভাসছে, মানুষজন আবার মরে গিয়েও বেঁচে উঠছে। শিলা জলে ভাসে মানে রামচন্দ্র যখন লঙ্কায় আসছেন তখন সমুদ্র তাকে পার হতে হয়েছে। সেই সমুদ্র কীভাবে পার হয়েছে না, সমুদ্রে শিলা অর্থাৎ পাথর ফেলে সেই পাথরের সেতু নির্মাণ করেছেন, তাই এখানে বলছে ভাসে শিলা জলে। আর কি না, লোক মরি পুনঃ বাঁচে। কেন মরি পুনঃ বাঁচে না, রামচন্দ্রকে এর আগেই মেঘনাদ নিঃসারণে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে পরাজিত করেছিলেন, আবার তিনি বেঁচে উঠেছেন। এই কারণে মেঘনাদকে রাবণ বলছেন হায় বিধি বাম মম প্রতি, অর্থাৎ বিধাতা আমার প্রতি বিরূপ, তাই তো কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। এরপর কি হচ্ছে দেখো, উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, কিছার সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র, থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে, হাসিবে মেঘবাহন রুষিবেন দেব অগ্নি, দুইবার আমি হারানো রাঘবে আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। উত্তরিলা, যখন রাবণ মেঘনাদকে এই সমস্ত কথা বলছেন তখন
মেঘনাদ কি উত্তর করছেন দেখো, উত্তরিলা বীর দর্পে, বীরত্বের সঙ্গে উত্তর দিচ্ছেন, অসুরারি রিপু। অসুর মানে সুর, অসুরাসুর, সুর হচ্ছে দেবতা, অসুর হচ্ছে রাক্ষস। সেই অসুরের অরি, অসুরদের অরিকে রামচন্দ্র, তার রিপু, রামচন্দ্রের রিপু, রামচন্দ্র রিপুর তো শত্রু, রামচন্দ্রের শত্রু, তাহলে অসুরারি রিপু, অসুর অরি রিপু, অসুর অর্থাৎ রাক্ষসদের অরি মানে শত্রু, অসুরদের অরি হচ্ছে অর্থাৎ অসুরদের শত্রু হচ্ছে রামচন্দ্র। সেই রামচন্দ্রের শত্রুকে, রামচন্দ্রের শত্রু হচ্ছে মেঘনাদ, তাই কথা হচ্ছে অসুরারি রিপু, অসুর অরি তার রিপু, অর্থাৎ অসুরের অরি মানে রাক্ষসদের শত্রু হচ্ছে রামচন্দ্র, তার শত্রু, তার শত্রুকে না মেঘনাদ। সে তিনি মেঘনাদ কি বলছেন, কি ছাড় সে নর, রামচন্দ্র কি বলছে কি ছাড়, কি সে কে এমন নর, তার ডরাও আপনি রাজেন্দ্র, তাকে আপনি ভয় পাচ্ছেন। থাকিতে দাস, দাস অর্থাৎ মেঘনাদ নিজেকে দাস বলে সম্বোধন করছেন, থাকিতে দাস যদি যাও রণে তুমি, আমি থাকতে যদি তুমি যুদ্ধে যাও, এই কলঙ্ক পিত ঘুষিবে জগতে, তোদের কলঙ্ক, অর্থাৎ যোগ্য পুত্র থাকতে পিতা যদি যুদ্ধক্ষেত্রে যায় তাহলে জগতে সেটা কলঙ্ক। তাই বলছেন যে থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। আর কি হবে, হাসিবে মেঘবাহন, মেঘবাহন অর্থাৎ ইন্দ্র, তিনি হাসবেন। ঋষিবেন দেব অগ্নি, অগ্নিদেব অর্থাৎ মেঘনাদের ইষ্ট দেবতা অগ্নি, সেই তিনি রুষ্ট হবেন, রেগে যাবেন। আর কি বলছেন না, দুইবার আমি হারানো রাঘবে, এর আগে আমি রাঘবকে অর্থাৎ রামচন্দ্রকে দুবার হারিয়েছি, আর একবার পিত, আর একবার আমাকে সুযোগ দাও, দেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বাঁচে কি ওষুধ, এবার আমি দেখব যে রামচন্দ্র এবার কিভাবে বেঁচে ফেরে। তখন কহিলা রাক্ষসপতি অর্থাৎ রাবণ, রাবণ কি বলছেন, বলছেন কুম্ভকর্ণ বলি ভাই মম, আমার ভাই কুম্ভকর্ণ সে বলশালী, সেই কুম্ভকর্ণ কে কি করেছেন, তাই আমি জাগানু অকালে ভয়ে, তাকে আমি অকালে জাগিয়েছি, অর্থাৎ কুম্ভকর্ণ 6 মাস জেগে থাকে এবং 6 মাস ঘুমায়। যখন কুম্ভকর্ণ জেগে থাকে তখন কিন্তু তার সঙ্গে যুদ্ধে কেউ পেরে ওঠে না, তাই এক্ষেত্রে কি হয়েছে, যখন তার ঘুমোবার সময়, যে 6 মাস ঘুমোবার সময়, সেই সময়টাতে রাবণ তাকে জাগিয়ে তুলেছেন। তাই কি হয়েছে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, তার দেহ সিন্ধু তীরে পড়ে রয়েছে। কিভাবে সেই বর্ণনা কেমন করে করেছেন কবি, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, বাজ পড়ে যেমন গাছ পড়ে থাকে বা গিরিশৃঙ্গ পড়ে থাকে, ঠিক সেইভাবে কুম্ভকর্ণ সিন্ধু তীরে পড়ে রয়েছেন। তা সত্ত্বেও রাবণ বলছেন, তা সত্ত্বেও তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবু, মেঘনাদ কি বলছেন, যদি তারপরেও তোমার যদি ইচ্ছা থাকে যুদ্ধে যাবার, তাহলে কি করতে হবে বৎস, আগে পুজো ইষ্ট দেবে, আগে তুমি তোমার ইষ্ট দেবতাকে পুজো করো, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে তুমি যজ্ঞ সাঙ্গ করো, তারপর তুমি যুদ্ধযাত্রা করবে। আর কি বলছেন না, দেখো অস্তাচলগামী দীননাথ, সূর্য এখন অস্ত যাবে অর্থাৎ দিন শেষ হবে, প্রভাতে যুঝিও, প্রভাত অর্থাৎ সকালবেলায় তুমি যুঝিও অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যা যুদ্ধ করো, বৎস রাঘবের সাথে রামচন্দ্রের সাথে তুমি সকাল হলে অর্থাৎ সূর্য উঠলে, আজ সূর্য অস্ত যাচ্ছে অর্থাৎ দিন শেষ হচ্ছে, কাল তুমি সকালে যুদ্ধে যাবে, তার আগে নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ সাঙ্গ করো। এই বলে এতেক কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। তাহলে এই সমস্ত কথা জানি, অর্থাৎ যদি তোমার যুদ্ধযাত্রা করতে ইচ্ছা থাকে এতই, তাহলে তুমি আজ নয়, আজকের দিনটা শেষ, তুমি রাত্রে নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ সাঙ্গ করো, তারপর কাল সকালে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধে যাবে। এই কথা বলে রাজা অর্থাৎ রাবণ বিভিন্ন উপাচার সঙ্গ নিয়ে সেনাপতি পদে অভিষেক ঘটালেন মেঘনাদের।
এভাবে আমাদের কাব্যাংশটি এখানে শেষ হয়েছে।